হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি ঝটপট উপায়ে দারুণ স্বাদের অরেঞ্জ মিল্ক পুডিং রেসিপিটি। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি কিন্তু গরমে প্রশান্তি এনে দেয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। অরেঞ্জ মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথমেই লাগছে অরেঞ্জ। একটা মালটাকে দুভাগ করে এর জুসটাকে আমি বের করে নিয়েছি, আর একটা মালটা থেকে জুস বের হয়েছে হাফ কাপের মতো, আর এই জুসটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এবার আমি এতে অ্যাড করে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি। এখানে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের মতো চিনি, আর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আগার পাউডার। আর এই আগার পাউডারটা যে কোনো ধরনের বড় মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এখানে অ্যাড করে দিয়েছি কয়েক ফোঁটা জর্দার রং। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন, কারণ এতে কোনো টেস্টের হেরফের হবে না। চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম হিটে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। এই নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ এটা নাড়াচাড়া বন্ধ করলে এক পাশ থেকে তলা পাকিয়ে যেতে পারে। টোটাল আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে আমি নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর এই অরেঞ্জ জুসটাকে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু দ্রুতই করতে হবে, তা না হলে এটা হাঁড়ির মধ্যে জমে যেতে পারে। আর এই জালোটাকে নর্মাল টেম্পারেচারে রেখে প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু এটা জমে যাবে। 20 থেকে 25 মিনিট পর জেলোটা কিন্তু সম্পূর্ণই সেট হয়ে গেছে। হাত দিয়ে চেক করে নিচ্ছি, হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে লম্বালম্বি করে কেটে নেব। লম্বালম্বি করে কেটে নেওয়ার পর আমি আবারও কিছুটা আড়াআড়ি করেও কেটে নিচ্ছি, যেন প্রতিটা জেলো পিস এক একটা কিউবের মতো হয়। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্টভাবে অরেঞ্জ জেলোটা তৈরি হয়েছে। এবার 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি, আর এর মধ্যে আমি জেলোগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি এরকম কেক মোল্ড না থাকে, তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের লম্বাটে বক্স বা গোল বাটির মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার দুধের প্রিপারেশনটা করে নিচ্ছি। এবার একটা হাঁড়িতে আমি আগে থেকে জাল করা ঠান্ডা তরল দুধ দিয়ে দিয়েছি প্রায় 2.5 কাপের মতো। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের মতো চিনি, আর এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আগার পাউডার। এবার এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নেব। চুলা ফ্লেমটা মিডিয়াম হিটে থাকবে, আর এই নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে এক পাশ থেকে এটা জমে যেতে পারে। প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি। এবার চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, আর এটাকে কিন্তু গরম অবস্থাতেই হাঁড়ি থেকে নামিয়ে নিতে হবে। এবার যে অরেঞ্জ জেলো পুডিংগুলো আমি তৈরি করে রেখেছিলাম, তার উপরে আলতো হাতে একটা চামচের সাহায্যে গরম দুধটা আমি দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু দ্রুতই করতে হবে, তা না হলে এটা কিন্তু হাঁড়ির মধ্যেই জমে যাবে। আর এই পুডিংটাকে নর্মাল টেম্পারেচারে এনে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পর এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। একটা বাটার নাইফের সাহায্যে আমি আলতো হাতে সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা একটা ছুরির সাহায্যে করে নিতে পারেন। পুডিংটাকেও আমি যে পাত্রে সার্ভ করব, সেই পাত্রটাকে উপর থেকে দিয়ে আমি উল্টে দিয়েছি। এবার আমি উপর থেকে কেক মোল্ডটা সরিয়ে নিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে অরেঞ্জ মিল্ক পুডিং। ঠান্ডা এই ডেজার্টটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ, আর প্রচণ্ড গরমে এমন একটা ডেজার্ট হলে কিন্তু শরীর মন দুটোই সতেজ হয়ে যায়। আজকের রেসিপির মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনারাও তৈরি করেন, আশা করি আপনাদের রেসিপিটিও পারফেক্টভাবে তৈরি হবে। বরাবরের মতো আজকের রেসিপিটিও যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।